আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বেশি পাকা মানের খেলোয়াড় হলে তার বিপদ চতুর্মুখী। দেখবেন অনেকে দেখবেন 4-5টা প্রেম করে, তো 4-5টা প্রেম করে এদের জানতে জানতে সবাই যখন জেনে যায় তখন 4-5 জন একত্রিত করে ধরে ইচ্ছা মতো পেদাই কেলায় সমান করে ফেলে। আমার অঞ্চলে একদা ওরকম হয়েছিল। এক গার্লফ্রেন্ডের সাথে বসে গল্প করছিল, আর এক গার্লফ্রেন্ড এসে তার ধরে তার মনে করে কিল ঘুষি লাথি চড় তো দিছে, পাশাপাশি তার এখন বাইক ছিল, সে বাইকও ভেঙে দিয়েছে। বাংলাদেশের বর্তমান সরকারের অবস্থা ওরকম হয় কি না যে সবার সাথে খেলতে খেলতে যে সে এমন খেলোয়াড় হয়ে গেছে যে মাইস ছাড়া আর কিছু পাওনা হইতেছে না। যেমন আপনারা ইতিমধ্যে দেখেছেন যে চীন, মিয়ানমার, ভারত, পাকিস্তান, মার্কিন যুক্তরাষ্ট্র 5টা দেশ নিয়ে খেলা করেছেন বর্তমান উপদেষ্টা সরকার। এই যে আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখায় বাংলাদেশ সরকারের কাছে তীব্র অসন্তোষ জানিয়েছে মিয়ানমারের জান্তা সরকার। ঢাকায় কূটনৈতিকভাবে পাঠানো এক চিঠিতে জান্তা সরকার এই যোগাযোগকে অগ্রহণযোগ্য উল্লেখ করে কড়া প্রতিবাদ জানিয়েছে। মিয়ানমারের জান্তা সরকারের বন্ধু চীনও আরাকান আর্মির সাথে যোগাযোগকে নেতিবাচক হিসেবে দেখছে। অন্যদিকে স্টারলিংকের মাধ্যমে আরাকান আর্মিকে প্রযুক্তিগতভাবে সাহায্য দিতে পারে বাংলাদেশ সরকার, এমন খবরও এসেছে বিদেশি গণমাধ্যমগুলোতে। সব মিলিয়ে আঞ্চলিক জটিলতা বাড়ছে বাংলাদেশে। আরাকান আর্মি একটা সন্ত্রাসী সংগঠন এবং নন স্টেট অ্যাক্টর। এই সন্ত্রাসী বাহিনীর সাথে বাংলাদেশ কীভাবে যোগাযোগ করে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মানে এটা মিয়ানমারের জান্তা সরকার সিডিতে এটা জানতে চেয়েছে, এই প্রশ্ন করে পাঠিয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক দায়িত্বশীল কর্মকর্তা মিয়ানমার থেকে যে সিটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। আরাকান আর্মির সাথে বাংলাদেশ বহু আগে থেকে যে যোগাযোগ করে আসছে, বিষয়টি প্রথমে প্রকাশ্যে আনেন জাতীয় নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। তিনি রোহিঙ্গাদের বিষয়টি নিয়েও কাজ করেন এবং এই বিষয়টা নিয়ে তিনি খুব ভাইরাল হয়েছিলেন ফেব্রুয়ারিতে। তিনি বলেন, বাংলাদেশ আর্মির সাথে যোগাযোগ আরাকান আর্মির সাথে যোগাযোগ রাখছে। যেদিন আরাকান আর্মি সীমান্তে পতাকা উত্তোলন করেছিল সেদিন বুঝতে পারছিলাম যে এটি একটি নতুন দৃশ্য, ফলে তাদের সাথে যোগাযোগ রাখতে হবে। আমরা একটা নির্দিষ্ট স্থানে তাদের সাথে যোগাযোগ করেছি। পাশাপাশি আপনারা জানেন বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন ওই যে জলকেলি অনুষ্ঠানে আরাকান আর্মিরা বাংলাদেশে এসে ব্যানার ঝুলিয়ে তারা যখন অনুষ্ঠান করে গেলেন, জলকেলি অনুষ্ঠান, তখন তাকে প্রশ্ন করায় তিনি বলছেন আরাকান আর্মিরা এদেশে অনেকে বিবাহ করে ফেলেছে, তাদের সাথে আমাদের একটা যোগাযোগ আছে, বা সেখানে প্রশাসনও উপস্থিত ছিল। এই যে সব কিছু মেলায় একটা জটিল পরিবেশ পরিস্থিতি হয়েছে। এরপরে আপনারা জানেন যে আরসা বাহিনী আরাকান আর্মির সাথে আরাকান আর্মিদের লোকেদেরকে তুলে নিয়ে গেছে। এই আরসা বাহিনীর প্রধান আতাউল্লাহ জুন্নুনিকে বাংলাদেশ সরকার গ্রেপ্তার করেছে। এরপরে আমাদের পররাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছেন যে রোহিঙ্গাদের ফেরত পাঠানোর ক্ষেত্রে সবচেয়ে বাধা হলো আরাকান আর্মির সমঝোতা সহায়তা বা তাদের সাথে কাজ করা ছাড়া কোনোভাবেই আরাকান রোহিঙ্গাদেরকে ওই দেশে প্রত্যাবর্তন করা সম্ভব নয়, যে যতই চেষ্টা করুক না কেন। এরপরে আমেরিকার বিভিন্ন কর্মকর্তা বিভিন্ন সময় বাংলাদেশে আসছে এবং বাংলাদেশ আরাকান আর্মিদের বা আরাকানে অবস্থিত রাখাইনদের রোহিঙ্গাদের মানবিক সাহায্য দেওয়ার জন্য জাতিসংঘের মহাসচিব থেকে শুরু করে আমেরিকার বিভিন্ন যে কর্মকর্তা কর্মচারী এসেছে, তারা একটা করিডোর দাবি করেছে যেখান থেকে মানবিক সাহায্য দেওয়া হবে। আর এই মানবিক সাহায্যের আড়ালে যে সেখানে কি দেওয়া হবে সেটাও অনেকে আন্দাজ করতে পারে, হয়তো বা অস্ত্র দেওয়া হবে। এসব নিয়ে চীনও উদ্বেগ প্রকাশ করেছে। যদিও অনেকে সন্দেহ আরাকান আর্মিকে চীন সহায়তা করে, কিন্তু মায়ানমারের ভূমিকম্পের পর আরাকান আর্মিকে চীন প্রস্তাব দিয়েছে যুদ্ধবিরতিতে যাওয়ার জন্য, যদিও আরাকান আর্মিরা সেটা মানি নাই। এখন সব কিছু মিলায় দাঁড়ালো যে আমেরিকানের বুদ্ধিতে পলিসিতে এই ডক্টর খলিলুর রহমানও কিন্তু আমেরিকা থেকে আসা, মানে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি, ইনি আমেরিকা থেকে আসা, যিনি
সংবিধান সংবিধান কমিশনের সংস্কার কমিশনের প্রধান, তিনিও কিন্তু আমেরিকার নাগরিক। তো সব কিছু মিলায় বোঝা যাচ্ছে যে বর্তমান সময়ে আরাকান আর্মিকে নিয়ে, মায়ানমারকে নিয়ে যে অ্যাক্ট হবে, যে কর্মসূচিগুলো হবে, যে কার্যক্রম হবে, তা মূলত আমেরিকার এই পলিসি বা প্ল্যান প্রোগ্রাম। এখানে বাংলাদেশের কোনো হাত নেই। বাংলাদেশ একটা ট্রাপে পড়ে গিয়েছে, আর এই ট্রাপে পড়ার কারণে মিয়ানমারের জান্তা সরকার এবং চীনের ব্যাপক ক্ষতি হবে। আর চীন আর মিয়ানমার সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে অবস্থান করবে। প্রথমে একটা অ্যালার্ট রিপোর্ট পাঠিয়েছে, যদিও আরাকান আর্মিকে নিয়ে ভারতের, অর্থাৎ ভারতের কোনো অবস্থান নেই। এবং আপনারা জানেন বিভিন্ন সময় আরাকান আর্মি বাংলাদেশের এ পর্যন্ত 151 জন জেলেকে কিডন্যাপ করে নিয়ে গেছিলো। পরবর্তীতে বাংলাদেশ সরকার যোগাযোগ করে তাদেরকে ফেরত নিয়ে আসছে, এবং মায়ানমার সরকারকেই মানে আরাকান আর্মিদের ওই অঞ্চল থেকে কোনো পণ্যদ্রব্য নিয়ে আসতে হলে তাদেরকে মানে টাকা দিতে হয় এবং বাংলাদেশকেও দিতে হয়। সব কিছু মিলাই বাংলাদেশ একটা খাদের কিনারায় পড়ে আছে আমার মনে হচ্ছে আরাকান আর্মিকে নিয়ে। এদিকে যদি আমেরিকার কথা না শোনে তাহলে আর এক বিপদ। এদিকে মানে চীন মানে আর মিয়ানমারের কাছে বাংলাদেশ খারাপ হয়ে গেল। দেখা যাক ঘটনা কোন দিকে ঘটে, কারণ আমেরিকার একমাত্র চাওয়া হলো আরাকান আর্মি ওই অঞ্চলে একটা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করুক, এবং এটা প্রতিষ্ঠা করার জন্য বাংলাদেশের সেনাবাহিনীরও সহায়তা করার প্রস্তাবও নাকি আমেরিকার পক্ষ থেকে এসেছে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।